আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। নেইমার জুনিয়র এই বিশ্বকাপের এই জার্নিতে সুযোগ পাওয়ার পর যা যা করতেছে সেটা সত্যি আসলে লিখে রাখতে হবে, বাধাই করে রাখতে হবে, এবং সেটা নেইমার জুনিয়রের হোল ক্যারিয়ারে সেটা কখনো সে করে নাই, এতটা ডিসিপ্লিন। অর্থাৎ ব্রাজিল ক্যাম্প, অর্থাৎ ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পর থেকে তার তার তো এই স্বপ্নটা অনেক দিনের যে বিশ্বকাপ তার জিততে হবে। 26 বিশ্বকাপ খেলতে তো শুধু বিশ্বকাপটা জেতার জন্য, তার স্বপ্ন একটাই বিশ্বকাপ। লালন পালন করে, ঘুমান্ত অবস্থায় পালন করে, অর্থাৎ জাগরণে শয়নে স্বপ্নে জাগরণে সবসময় সে বিশ্বকাপটা দেখে। সো এই যে কার্লো আনচেলত্তি তাকে দলে রাখছে, একটা সিস্টেমের ভিতর দিয়ে গেছে, এখন ইনজুরি থেকে পুরো মুক্ত হয়েছে, ইনজুরি থেকে ফ্রি, এখন সে ফুল ফিট। সামনে স্কটল্যান্ডের সাথে ম্যাচ আমরা দেখতে পারবো নেইমার জুনিয়রকে মাঠে, এবং তাকে দেখবো দীর্ঘ 3 বছর পর ব্রাজিল জার্সিতে। এই অনুভূতিটা আসলে অন্যরকম। যাক, কাজের কথাই মূল কথাতে আসে। হাইতির সাথে ম্যাচের পর ব্রাজিলের দলের সাথে, মূল দলের সাথে নেইমার 2টা অনুশীলন করছে, এবং এই অনুশীলনটা নেইমার জুনিয়র এতটা প্রোঅ্যাক্টিভ ছিল এবং তার নিখুঁত গুণাবলী যেটা, সেটা বর্ণনা দিছে গাব্রিয়েল মার্টিনেল্লি। সে বলছে যে নেইমার ফিরে আসছে সেটা আমাদের কাছে দারুণ ছিল, এবং তার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। তবে সে লাস্ট যে 2টা ম্যাচ বা 2টা অনুশীলন আমাদের সাথে করছে, তার অনুশীলনে তার স্কিল দেখে আমরা পুরো বাকরুদ্ধ। চিন্তা করে এই মুহূর্তে এখনো পর্যন্ত তার স্কিল, তার অনুশীলনের ধাঁচ দেখে তারা বাকরুদ্ধ যে নেইমার, এই সেই নেইমার, এই সেই প্রাইম নেইমার, যে কিনা এখনো তার পায়ের জাদুতে মুগ্ধ করে রাখছে, পুরো অনুশীলন ক্যাম্পটাই জমায় রাখছে নেইমার জুনিয়রের পায়ের জাদু, নেইমার জুনিয়রের গুণাবলী, এবং নেইমার জুনিয়র এমন একজন ব্যক্তিত্ব যেটা আসলে আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। এবং নেইমার জুনিয়রকে নিয়ে আরো বলছে যে নেইমার জুনিয়র চাই এই বিশ্বকাপটা জিততে, এবং নেইমার জুনিয়র স্বপ্ন ওটাই যেটা আমরা সবাই মিলে দেখতেছি, এবং আমরা টিম ওয়াইজ সেটাই চাই যেটা নেইমার জুনিয়র চাচ্ছে। তার মানে নেইমার জুনিয়রের ভীষণ ক্লিয়ার, কার্লো আনচেলত্তির ভীষণ ক্লিয়ার, ব্রাজিলের ভীষণ ক্লিয়ার, ব্রাজিল সমর্থকদের ভীষণ ক্লিয়ার। এখন টোটাল টিমটা যদি একত্রে নেইমারের জন্য খেলে, যেমনটা দেখছিলাম 2022-এ আর্জেন্টিনার জন্য খেলছে, এবং গত 2 দিন আগে দেখছি এনজো ফার্নান্দেজ বলছে আমরা মেসিকে খুশি রাখার জন্য সবকিছু করতে পারি, সেম ভাবে ব্রাজিলের এই টোটাল টিমটা, কার্লো আনচেলত্তির এই গ্যাংটা যদি চায় যে নেইমারের জন্য, নেইমারকে একটা বিশ্বকাপ দেওয়ার জন্য যা যা করার আমরা করব, নেইমারের হ্যাপির জন্য, নেইমারের শেষ বিদায়টা যেন আমরা চমৎকারভাবে দিতে পারি, তার জন্য আমরা সবকিছু করব মাঠে, তাহলে নেইমার হাতে একটা বিশ্বকাপ উঠতে পারে। ব্রাজিল এই টিম নিয়েও বিশ্বকাপ জেতা সম্ভব, কার্লো আনচেলত্তির পক্ষে এটাও সম্ভব। তবে সেটার জন্য প্রত্যেকটা প্লেয়ারের নেইমার ওরিয়েন্টেড ফুটবল খেলতে হবে, নেইমার যেভাবে চাচ্ছে তাদেরকে সর্বোচ্চ ডেলিভারি করতে হবে। শুধুমাত্র আসলাম বিশ্বকাপে অংশগ্রহণ করলাম, আবার 2 দিন পর ক্লাবের খেলা চলে যাব, মাঝখানটা তো আসছে পিকনিক করার জন্য, তাহলে হবে না। এই টুর্নামেন্টটা জিততে হবে, জিতার মানসিকতা রাখতে হবে, এবং সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে, এবং নেইমারকে বিশ্বকাপ গিফট করতে হবে। এই নির্দেশনা যদি সবার থাকে, এই অনুসরণ যদি সবাই করে, বিশ্বাস করি এবার ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে। এবং নেইমার জুনিয়র যে ফর্মে ফিরতেছে, ও নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরে যে মনোভাব প্রকাশ করতে চায়, বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে দারুণ একটা চমক দেখাবে, এবং তার দেখানোর কোয়ালিটি, অ্যাবিলিটি সবই আছে। হোপফুলি দারুণ একটা বিশ্বকাপ আমরা দেখতে যাচ্ছি, এবং নেইমারের কাছ থেকে সেই রেজাল্ট আমরা পেতে যাচ্ছি। আসলেই মুগ্ধ করছে, মার্টিনেল্লির কথাতে ভেসে উঠছে নেইমারের আসলে এখনো পর্যন্ত তার সেই গুণাবলীর কথা। এক্সাইটেড আপনারা নেইমারের জন্য? কমেন্টস করেন।